আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি মাংসের কিমা দিয়ে কুমড়ো রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি মাংসের কিমা নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। মাংসের কিমা নিয়েছি, এবার কিছু পেঁয়াজ দিলাম, আদা রসুন বাটা 1 চামচ করে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে দেব। এখন আমি গ্যাসটা জ্বালাইনি বন্ধুরা, এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। দিয়ে পানি দিয়ে আমি এটা রান্না হতে দেব 10 মিনিটের জন্য। যেহেতু মাংসের কিমা, রান্না হতে বেশি টাইম লাগবে না, 10 মিনিটেই হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে দেব, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। তার মাঝে মাঝে একবার করে এটা কষিয়ে নেব। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আর মাঝে মাঝে কষালে মশলাটাও কষানো হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন এবার এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি আলু ও কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এবার আলুগুলো দিয়ে দেব। আর দেখুন কুমড়োটা এই যে আমি হালকা ভেজে নিয়েছি, কুমড়োটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষাতে হবে বন্ধুরা, তবে এর টেস্টটা ভালো হবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত হয়। এই কিমাটা দিলে কুমড়োর সাথে মাখা মাখা হয়ে যাবে, খেতে দারুণ লাগে বন্ধুরা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো। আলুটা কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে আমি আরও 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। কুমড়ো আলু ভেজে নেওয়ার কারণে আগে থেকে হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে ঘেঁটে দেব মাখা মাখা করার জন্য। আপনারা যদি কুমড়োটা গোটা গোটা রাখেন তাহলে অল্প কষলেই হয়ে যাবে। দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে। আর এটা মাখা মাখা করার জন্য আমি আরও কিছুক্ষণ কষাবো, না হলে কষাতে হবে না। কুমড়োটা গোটা গোটা রাখলে রান্নাটা এই পর্যন্তই হয়ে যাবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে সার্ভ করে দিয়েছি ভাতের সাথে। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো নতুন ভিডিও জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব।